আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা মেসেজ করে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর প্রিয় বান্দা কারা হবে, আমি আল্লাহর প্রিয় গোলাম কারা হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদের কথা বলতেছেন। প্রিয় বান্দা যারা হবে তাদের দুইটা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি আল্লাহর খাঁটি বান্দা, আমি আল্লাহর প্রিয় গোলাম হলো ওই সকল মানুষ যারা জমিনের উপর চলাফেরা করবে, আল্লাহর দেওয়া জমিনের উপর যখন তারা হাঁটাহাঁটি করবে, নম্র আর বিনয়ী হয়ে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দার গুণ হলো, এক নাম্বার হলো অহংকার দেখাই না। এক নাম্বার গুণ বলেন, জমিনের উপর চলাফেরা করার সময় ওই বান্দাগুলো নম্র আর বিনয়ী হয়ে চলাফেরা করে। আদায় করলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। এটা কার ঘোষণা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকের ভিতরে সবচাইতে দামি মাখলুকের নাম হলো মানুষ। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু সবচাইতে দামি মাখলুক, দামি সৃষ্টিজীবের নাম হলো মানুষ। এটা আমার ঘোষণা না, আল্লাহর ঘোষণা। এই মানুষগুলোর ভিতরে সবচাইতে আরো দামি কিছু মানুষ আছে যাদের অন্তরটা ঈমানে ভরপুর, যারা আল্লাহকে স্মরণ করে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে কেন সৃষ্টি করা হইল? এই পৃথিবীতে আল্লাহ তাআলা হাজার হাজার সৃষ্টি করেছেন, মাখলুক তৈরি করেছেন, কিন্তু মানুষকে কেন সৃষ্টি করা হইল? আমার ভাইরা খেয়াল করে শুনেন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা জাতি সৃষ্টি করেছি। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুইটা জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের ইবাদতের জন্য, একমাত্র আমি রবের ইবাদতের জন্য। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামতের ভিতরে আপনি আমাকে ডুবিয়ে রেখেছেন। যেই জিহ্বাটা দ্বারা আমি কথা বলতেছি, এই জিহ্বাটা কিন্তু আমার আল্লাহ দান করেছেন। আমার আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, আমার আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছেন শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দিয়ে বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, তারপরেও কোন জিনিস আমি আল্লাহর ইবাদত থেকে তোকে গাফেল রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরেও আমি রবের ইবাদত থেকে তোমাকে কোন জিনিস
গাফেল করে রেখেছে। আমি রবের ইবাদত থেকে কোন জিনিস তোমাকে বিমুখ করে রাখে? আল্লাহ বলেন তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে অস্তিত্ব দিয়েছি। এই পৃথিবীতে তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর একটি দেহ দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তারপরেও কোন জিনিস আমি আল্লাহর ইবাদত থেকে তোদেরকে গাফেল রাখে? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ও মুসলমান, আমার আল্লাহ জানায় দিলেন, বান্দা, তোমাকে যেই নিয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর দেহ দিয়েছেন, যে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে হাজার হাজার নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন, সেই আল্লাহর, সেই মালিকের আমরা ইবাদত করব। মুসলমান ভাইরারে আমার, তারপরে ওই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যেই মহান মালিক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা এত সুন্দর দেহ দিয়েছেন, কিছু মানুষ আছে যারা সূর্যকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। এমন কিছু মানুষ আছে যারা আগুনকে পূজা করে। এমন কিছু মানুষ আছে যারা দেব দেবীর পূজা করে। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোদেরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমি মালিকের ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তোদেরকে প্রেরণ করেছি। এই জন্য আমরা ইবাদত করব আল্লাহ। ইবাদত করতে হইলে আল্লাহর বিধান অনুযায়ী জীবন কায়েম করতে হবে। এই জমিন যার হুকুম চলবে তার। এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আসমানের মালিককে আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোকে এই পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করেছি শুধু আমি রবের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে আপনি আমাকে এত সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর করে বানাইলেন। মাওলাই কারীম বলেন, বান্দারে, তোকে আমি এত সুন্দর দেহ দিয়া বানাইলাম কোন সূর্য পূজা করার জন্য না, দেব দেবীর পূজা করার জন্য না, বান্দা, আমি আল্লাহর ইবাদতের জন্য তোকে সৃষ্টি করেছি। মুসলমান ভাইরারে আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা সময় নবীজিকে পাঠাইছেন যখন গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী এসে এই মানুষগুলোকে আলোর পথ দেখাইছেন। আমার পয়গম্বর সেই মানুষগুলোকে, দিশেহারা মানুষগুলোকে সঠিক পথ দেখাইছেন। সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাইছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন গোপনে গোপনে মক্কা নগরীতে আল্লাহর নবী দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই, এখন থেকে প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, এখন থেকে আপনি আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, এক আল্লাহর দাওয়াত দেন। আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে তাফসীরের ভিতরে এসেছে আমার ভাইরা, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি সাফা নামক পাহাড়ে উঠে গেলেন। সাফা নামক পাহাড়ে উঠে আমার পয়গম্বর ডাক দিয়ে মানুষদেরকে বলতেছেন, ও মক্কার মানুষরা শুনো, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, অমুক গোত্রের মানুষরা শুনো, আব্দুল মুত্তালিবের বংশরা তোমরা শুনো, হাশেম বংশধর তোমরা শুনো, আমার আল্লাহ তাআলা জানায় দিলেন আজ থেকে আর কোনো দেব দেবীর পূজা করা যাবে না, আজ থেকে আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নবী এই দাওয়াত দিলেন। কাফেরদেরকে বললেন, ও আমার জাতিরা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, এই কথা কি তোমরা বিশ্বাস করবে? সকল মানুষগুলো এক বাক্যে সমস্বরে বলল, আপনি যদি বলেন আমরা সকলেই বিশ্বাস করব, কারণ আপনি হলেন গোটা মক্কার ভিতরে এমন একজন মানুষ যেই মানুষের জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, যেই মানুষের জবানে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেই নাই। গোটা মক্কার ভিতরে, আরবের ভিতরে একজন বিশ্বাসী মানুষ ছিলেন, তিনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরানি আমার নবী যখন তাদেরকে বললেন, এই পাহাড়ের পাদদেশে একদল মানুষ আছে, যেই মানুষগুলো তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করো? সমস্যার সকল মানুষ বলল, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করি। এবার আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার জাতি শোনো, আমি আল্লাহর ভয় দেখাই তোমাদেরকে, এক আল্লাহর দাওয়াত দিতেছি, তোমরা এক আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করো। তখন নবীজির আপন চাচা আবু লাহাব সামনের দিকে আইসা বলে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আলি হাযা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু, এই আবু লাহাব আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব আপনার জন্য ধ্বংসের দোয়া করেছে, কিন্তু আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে আয়াত নাযিল করে জানায় দিলেন, আবু লাহাব ধ্বংস হবে, তার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য যারা নবীর বিরোধিতা করেছে, যারা আল্লাহর রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলার ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, কিয়ামত পর্যন্ত এই সকল মানুষগুলো কোনোদিন হেদায়েত প্রাপ্ত, কিয়ামত পর্যন্ত এই সকল মানুষগুলো কোনোদিন সফল হতে পারবে না। আমার ভাইরা, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জালেমদেরকে ধ্বংস করেছেন। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী, গোটা পৃথিবী চারজন মানুষ শাসন করেছিল। বুঝে থাকলে বলেন কয়জন? চারজন ব্যক্তি গোটা পৃথিবীর শাসক ছিল। দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল বিধর্মী কাফের। মুসলমানদের ভিতরে দুইজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন যুলকারনাইন। আর কাফেরদের ভিতরে দুইজন ছিল বখতে নসর, নমরুদ। গোটা পৃথিবী যারা শাসন করেছে, হযরতে যুলকারনাইন এই পৃথিবী যেখান থেকে শুরু হয়েছে, মাশরিক থেকে মাগরিব, যেখান থেকে সূর্য উদয় হয়, যেখানে গিয়ে সূর্য অস্তমিত হয়, তিনি গোটা পৃথিবীটা শাসন করেছেন। যুলকারনাইন বাদশা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে তিনি তার খাদেমকে একটা ওসিয়ত করেছিলেন। তার খাদেমকে বলেছিলেন, ও আমার খাদেম, আমি যখন মারা যাব, আমি তো গোটা পৃথিবীর শাসক ছিলাম, আমি যখন মারা যাব তখন একটা কাজ করবে, খাটুল্লার উপরে আমাকে শোয়ায়া শহরের অলি গলিতে ঘুরাইবা, আর দুইটা হাত দুই দিকে ঝুলাইয়া দিবা, যেন শহরবাসীরা জানতে পারে আমি যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছি, কিন্তু মৃত্যুর সময় আমার দুই হাত খালি। সেই যুলকারনাইন গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, কিন্তু তিনি মৃত্যুর সময় ওসিয়ত করলেন,
যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটাকে শহরের অলি গলিতে ঘুরাইয়া দেখাইবা মানুষদেরকে, দুইটা হাত ঝুলাইয়া রাখবা আর দেখাইবা যে গোটা পৃথিবীর শাসক মরে গেছে, তার সাথে কোনো কিছুই যায় নাই। আমার ভাইরা, আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে, এটা বিশ্বাস করি কি করি না? অবশ্যই আমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে আমাদের পরকালের জন্য কিছু সামানা দরকার আছে। পরকালের জন্য কিছু আমল করে যাইতে পারলে আল্লাহ রব্বুল আলামিন সেই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। এরপরে আমার মালিক বলেন, 2 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার গুণ হলো আল্লাহর প্রিয় বান্দাগুলো, জাহেল মানুষ, মূর্খ মানুষ যদি তাদেরকে আহ্বান করে ডাকে, ওই সময় বলে তোমাদের প্রতি শান্তি আর শান্তি। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দার আরেকটা গুণ হইল, গভীর রজনীতে যখন চতুর্দিকের মানুষগুলো ঘুমায়া যায়, সকল মানুষগুলো ঘুমের ঘরে চলে যায়, আল্লাহর প্রিয় বান্দাগুলো যাই নামাজ নিয়া মালিকের দরবারে দাঁড়ায় যায় গভীর রজনীতে, বলে আল্লাহ, সারা জিন্দেগি ভর গুনাহ করেছি মালিক, আয় আল্লাহ, গভীর রজনীতে আমি নাদান বান্দা তোমার কাছে তওবা করতেছি। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, এই সকল মানুষগুলোই আমি আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় ঘোষণা দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা, আমার গোলামদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য সেই মালিককে যদি আপনি আমি পেতে চাই, সেই মালিকের আনুগত্য করতে হবে, সেই মালিকের হুকুমগুলো মানতে হবে, সেই মালিককে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে, সেই মালিকের সকল বিধানগুলো আমাদেরকে মানতে হবে। এজন্য আমরা সর্ব অবস্থায় তওবা করব আল্লাহর কাছে, যে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি